আপনি একজন মানুষকে দিনের পর দিন অবহেলা করে যাবেন আর ভাববেন সব ঠিক হয়ে যাবে। না, কিচ্ছু ঠিক হবে না। সে একদিন রাতে না ঘুমিয়ে চোখের জলে বালিশ ভেজাবে, কিন্তু তার এই কান্নায় আপনার কিচ্ছু যায় আসবে না। পরের দিনও আপনি তাই করবেন। আবার সেই অবহেলা, আবারও খোঁজ নিয়ে জানতে পারবেন সে চোখের জল ঝরাতে ব্যস্ত। আপনি ভাববেন, বাহ, সে তো আমাকে খুব ভালোবাসে, তাকে যতই অবহেলা করি সে আমাকে ছেড়ে যাবে না। এইভাবে আপনি জেনে না জেনে তাকে অবহেলা করতেই থাকবেন। আর ভাববেন, আমি যাই করি সে আমাকে কখনো ছেড়ে যাবে না, কারণ সে আমাকে অনেক ভালোবাসে। এইভাবে একদিন হঠাৎ করেই জানতে পারবেন আপনার অবহেলা সত্ত্বেও সে আজ গভীর ঘুমে মগ্ন। সে আজ আর কাঁদছে না, তার চোখে আর জল নেই। বুকের বাম পাশটা ঝিনঝিনিয়ে উঠবে আপনার। নিজেই নিজেকে প্রশ্ন করবেন, এ কি, আজ সে কাঁদলো না কেন? সে কি আমাকে আর ভালোবাসে না? সে আপনাকে শত ভালোবাসলেও আপনার এই অবহেলার কারণে একদিন সে আপনাকে ছেড়ে অনেক দূর চলে যাবে, অনেক দূর, যা সেখান থেকে আর কখনোই ফিরে আসবে না। অবহেলা সহ্য করতে করতে অবহেলিত মানুষটা যেদিন মুখ ফিরিয়ে নেবে সেদিন বুঝবে অবহেলা কতটা সাংঘাতিক। কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয় তুমি তা সেদিন বুঝবে, যেদিন তোমাকে কেউ অবহেলা করবে। কাউকে এতটা অবহেলা করো না যাতে সে তোমাকে ছাড়া বাঁচতে শিখে যায়। মানুষ বড় বিচিত্র, যে অবহেলা করে তার পিছনে সে দৌড়ায়, আর যে তাকে গুরুত্ব দেয় তাকে সে অবহেলা করে। অবহেলা মানে জীবন শেষ নয়। একজনের কাছে মূল্যহীন হতে পারো, সবার কাছে নয়। কাউকে অবহেলা করে হয়তো কিছুদিন ভালো থাকতে পারো, কিন্তু সারা জীবন ভালো থাকতে পারবে না। কেউ যদি তোমাকে অবহেলা করে তাহলে দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার থেকে বেশি আশা করে ফেলেছ। কাছে টেনে নিয়ে অবহেলা করার চেয়ে আগে থেকে ফিরিয়ে দেওয়া অনেক ভালো। যার কাছে তুমি নিজেকে যত বেশি প্রকাশ করবে তার কাছে তুমি সব থেকে বেশি অবহেলিত হবে। আজকে যাকে অবহেলা করছেন কয়েকদিন পর তাকেই আবার খুঁজবেন আপনি, তখন আফসোসও করবেন, কিন্তু তাকে আর পাবেন না। কপালে অবহেলা লেখা থাকলে হাজার চেষ্টা করেও ভালোবাসা পাওয়া যায় না। অবহেলা যেখানে রাজত্ব করে, ভালোবাসা সেখানে মূল্যহীন। যারা সত্যিকারের ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জোটে না, জোটে শুধু পৃথিবীর সমান অবহেলা। আত্মহত্যা একেবারে মৃত্যু নিশ্চিত করে, কিন্তু অবহেলা একটা মানুষকে ধীরে ধীরে মেরে ফেলে। অবহেলা মানুষকে শুধু কাঁদায় না, অনেক কিছু শিক্ষাও দিয়ে যায়। অতিরিক্ত অবহেলা পাওয়ার পরেই মানুষ নিজেকে অনেক পরিবর্তন করে ফেলে। শত্রুর আঘাতের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক হলো প্রিয়জনের অবহেলা। সত্যিকারের ভালোবাসার মানুষগুলো খুব বড় রকমের বেহায়া হয়, শত অবহেলা আর লাঞ্ছনা পেয়েও তার কাছেই পড়ে থাকে। কেউ যদি বুঝে ফেলে আপনি তার প্রতি দুর্বল, তখনই শুরু হয় অবহেলা। বেশি আবেগপ্রবণ মানুষগুলোই কারোর অবহেলায় অবহেলিত হয়ে একসময় মানুষকে ভালোবাসতেই ভুলে যায়। নিজেকে কখনো কারোর কাছে সম্পূর্ণরূপে প্রকাশ করতে নেই, এতে অবহেলা আরও দ্বিগুণ হয়ে যায়। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারই যথেষ্ট। যারা অভিনয় করে তারাই সঠিক ভালোবাসা পায়, আর যারা সত্যিকারের ভালোবাসে তারা শুধুমাত্র অবহেলাই পায়। যে তোমার খেয়াল রাখে তাকে অবহেলা করো না, নাহলে একদিন দেখবে পাথর খুঁজতে খুঁজতে হীরাটাকে হারিয়ে ফেলেছ। অবহেলা কখনো জীবনের শেষ অধ্যায় হতে পারে না,
এটা হলো ভবিষ্যৎ ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে তোলার অনুপ্রেরণা। কেউ তোমার মূল্য না বুঝলেও দূরে সরে গিয়ে মূল্য বুঝিয়ে দিতে হয়। আমরা অন্যকে গুরুত্ব দিতে গিয়ে নিজের গুরুত্ব কমিয়ে ফেলি। যে মানুষটা সবটুকু সময় শুধুমাত্র আপনাকে দিতে চায় তাকে কখনো অবহেলা করবেন না। দূরত্ব কখনো একটা সম্পর্কে শেষ করে না, কিন্তু অবহেলা একটা সম্পর্ক শেষ করতে যথেষ্ট। অবহেলা পেতে পেতে একজন মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয়। মানুষের মন বড়ই অদ্ভুত। কেউ একটু ভালোবাসা পাওয়ার জন্য দিন রাত কাঁদে, আবার কেউ এক বুক সমান ভালোবাসা পেয়েও অবহেলা করে। দিন শেষে আপনি আপনার আগের মানুষটিকে খুঁজবেন, কিন্তু আর পাবেন না। দেখবেন সে আপনাকে এড়িয়ে যাবে। আস্তে আস্তে সে আপনার কাছ থেকে দূরে চলে যাবে। আপনি যখন তাকে ফিরিয়ে আনতে যাবেন, সে হয়তো এত দূরে চলে যাবে যে তাকে আর ফিরিয়ে আনা সম্ভব নয়। কারণ একাকিত্বের যে একবার ভালোবেসে ফেলে, সে কখনো আর কাউকে ভালোবাসতে পারে না। তাই কোনো দিনও ভালোবাসার মানুষকে অবহেলা একদমই করবেন না। কারণ এই পৃথিবীতে ভালোবাসা পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার। সত্যিকারের ভালোবাসা পাওয়াটা সবার ভাগ্যে জোটে না। তাই ভালোবাসাটাকে একদম অবহেলা করবেন না। ভালোবাসার মানুষকে রেসপেক্ট করুন, মন থেকে ভালোবাসুন। দেখবেন খুব ভালো থাকবেন, আপনাদের জীবনটাও অনেক অনেক সুন্দর হয়ে উঠবেন। তাই এই অবহেলা জিনিসটা ভালোবাসার মধ্যে একদমই আনা উচিত নয়। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।